আর আমি যদি বুঝাইতে ব্যর্থ হই, আপনি বিভ্রান্তিতে পড়বেন। আপনি বলবেন হুজুর শুরু করলো কই আর শেষ করলো কোথায়, আগামাতে কিছুই পাইলাম না। কথাটা বোঝেন নাই আমার? যারা সমালোচনা করে আমি তাদেরকে সাবধান করে দেই, আমি যেমন তেমন না, আমি যেই সেই না। আমি সাবধান করে দিলাম, যদি কথা বলা, কথা শোনার মতো সৎ সাহস থাকে, আগে আসতে হবে, ফার্স্ট টু লাস্ট শুনতে হবে, তাহলে বোঝা যাবে। ওই শেষে আসিয়া বলবেন নামাজের আউয়াল ওয়াক্ত নামাজ পড়ায় না কে, ওই মসলা আপনার থেকে আমার ভালো জানা আছে, আমি ছুলে ফেলাম একেবারে, ও মসলা আমার ভালো জানা আছে। গত শুক্রবার অফিস ছিল, আমি 10টা বিষয় গত জুমা আলোচনা করছিলাম, মনে আছে? আচ্ছা, এটা কি খারাপ কিছু বলছিলাম? প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিছি। আপনার কাজ থাকতেই পারে, হাজার কাজের ব্যস্ততার মানুষও ডাক্তারের কাছে যা সিরিয়াল দেয়, আপনার মন মতো হয় না। আপনার মন মতো হয় না। তা আপনার এখানে সহ্য হয় না কেন? এখানে কোরআন হাদিসের কথা শুনতে সহ্য হয় না কেন? বড় পণ্ডিত আপনি, কোন জায়গায় চাকরি করেন? গত জুমায় কোন জায়গায় অফিস খোলা ছিল? তারপর আমি আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছিলাম যে আমি যদি একটু শেষ না করতে পারি আপনারা বুঝতে পারবেন না। কারণ 10টা বিষয় আমি যদি আপনাদেরকে বুঝে দেই তাহলে আপনারা বুঝবেন। তাহলে 8টা বলতাম, 2টা বলতাম না, আপনারা বুঝতেন না। সমালোচনা সাবধানে করবেন। আমি কিন্তু কঠিন ভাবে বললাম, সমালোচনা করলে আমাকে করবেন, সমালোচনাগুলো আমাকে করবেন, আমার বিষয় অন্য কাউকে বলার সৎ সাহস করবেন না। কারণ আমার শোনার ক্ষমতা আছে। আমার কি আছে? আমার শোনার ক্ষমতা আছে। তাহলে আমাকে বলতে সমস্যা নেই তো? সমস্যা আছে? তাহলে আমার তো অন্য কাউকে তো বলার কোনো প্রয়োজন নাই। একটা কথা সাবধান করে দিলাম, আমি মনে কষ্ট লাগে, এই জন্য কথা আর সামনের থেকে বাড়াবো না। বুঝলে বুঝবেন, না বুঝলে নেই। নামাজ পড়ানোর দরকার পড়ায় দিব, আমার এতই না যে আমার ঘন্টা ব্যাপী কথা বলতে হবে। হ্যাঁ, আমাকে যে বলছে আমি তাকে জবাব দিছি এইটাই যে 2000 মুসল্লিতে 2, 4, 5 জন 50 জনের অসুবিধা হতেই পারে, সবার এক সমান হবে না। তাই বলি 2, 4, 5 জনের জন্য আমার এই কথাগুলো আমি না বুঝে চুপ করে উঠে যাব, ওই ইমাম তো আমি না। 2, 4, 5 জনের সমস্যা হতে পারে, এখন একজনের পেশাব আসতে পারে না, বাথরুম আসতে পারে না, জরুরত আসতে পারে না, তাই বলি একজন পেশাবখানায় যাবে বলে সবার জন্য অফ করা লাগবে? আমি এটা মাথায় ধরে না আমার। আমি সাবধান করে দিলাম, আমি কারো গোলাম নই, আর আমার গোলামি করার অভ্যাস নাই। ইমামতির বয়স প্রায় 20 বছরের উপরে, যখন দাড়ি মোছ হয়নি তখন থেকে ইমামতি করি। ইমামতি আমাকে আউয়াল ওয়াক্ত শিখাইতে আসতে হবে না। আউয়াল ওয়াক্ত চেনেন? জামাতের সাথে নামাজ পড়তে হয়, এটা চেনেন না? এটা বোঝেন না? রসুল যে বলছে যে আমার ইচ্ছা হয় যে তার ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাই দেই যদি ছোট ছোট শিশু বাচ্চারা না থাকতো। এই হাদিস আপনি পড়েন না, গেলে আউয়াল ওয়াক্তের হাদিস পড়ে আসছেন? হ্যাঁ, রাগ করলেন? আপনারা কি আসলে আমার আলোচনায় যদি কষ্ট পান, আমি এত আলোচনা করব না, এত আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমার। আমি রাত 2টায় ঘুমাইছি, বিশ্বাস করেন, পড়তে পড়তে। আবার ফজরে পরে যা পড়া শুরু করছি, কারণ শুধু পড়লে তো হবে না, কথাগুলো গোছাইতে হবে, সাজাইতে হবে, লিখতে হবে, দলিল আনতে হবে, তারপরে না কথাগুলো বলতে হবে, এমনি এমনি না। এটা তো ওই যে বললাম যে 2, 4, 5 জনের জন্য এই মানুষগুলো এত কষ্ট করি, সেই কোনাবাড়ি থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এমনি তো আসেন, আমার চেহারা দেখার জন্য আসেন। আমার চেহারা কিচ্ছু নেই, আমার চেহারায় কিছু নাই। মসজিদ তো আরো আছে, আছে না? তো 2, 4 জনের যদি সমস্যা বোধ হয়, আশপাশ গেলে তো তারাও জায়গা পাবে না? তাহলে সমালোচনা কেন? কেউ টাইনে আনছে জোর করে?
সাবধান করে দিলাম, আমার বিষয় কিছু বলতে হলে আমাকে বলবেন, আমার শোনার ক্ষমতা আছে। রাগ করলেন? আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কারণ যে কথাগুলো বলে আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি না। এখানে কথা বাম হাত ঢুকাইতে গেলে হিসেব নিকাশ করে দিতে হবে। আর যদি 2-4 মিনিট যায়, এটা জবানের কথা, এটা আমি বুঝাইতে না পারলে যদি আমি আজগুবি মাঝপথে ছেড়ে দেই, আপনারাই বলবেন হুজুর শুরু করলো কই, শেষ করলো কই, আগা নেই মাথাও নেই, তাই না? তাহলে যাক, আপনারা মনে কিছু নিয়েন না আমার কথায়।